গাইস, আজ হচ্ছে মঙ্গলবার। আর মঙ্গলবার মানেই হচ্ছে আমাদের মালদা শহরের অতি প্রাচীন বিখ্যাত মা জহরা মায়ের মন্দির, যেখানে প্রতি মঙ্গল আর বৃহস্পতিবার আমাদের বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাস এই 2 মাসে কিন্তু পুজো হয়। তাই সকাল সকাল স্নান টান সেরে একেবারে এসে পড়েছি। আর বাইরে প্রচুর ভিড়, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আজ আমি তোমাদের সাথে পুরো একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার সাথে, আমার এই চ্যানেলটাকে। তো চলো সবাইকে আমি একটু শেয়ার করি। দেখো, এই হলো আমাদের মা জহরা মায়ের মন্দির, যা আমাদের মালদা শহরে জহরাতলা নামক একটা জায়গায় অবস্থিত। আর এই মন্দিরটা কিন্তু পুরো একেবারে কথাতে আছে, আমাদের দাদু ঠাকুমাদের কাছে আমরা শুনেছি এইখানে যখন ডাকাতরা যখন কোনো ডাকাতি করতে যেত তখন নাকি এই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু যেত। তাহলে কতটা জাগ্রত তোমরা তাহলে বুঝতেই পারছো। সকাল থেকে প্রচুর লাইন। আর এখানে দেখো বাচ্চাগুলো পুরো ক্লান্ত হয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে। যাই হোক, মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে আমাদের পুজো দেওয়াটা শুরু হল। পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম এবং সেই সময় পুজো টুজো দিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। দেখো, তোমাদের আমি একটা টিপস দিতে পারি। কেউ যদি মনে করো যে আমরা পুজো দিব, হ্যাঁ সকাল সকাল মায়ের পুজো দেওয়াটা তো ভীষণ ভালো, কিন্তু তোমরা যদি, কারণ আমরা মঙ্গল বা শনিবার অনেক সময় উপোস করে থাকি, তো এই 2টো দিন তোমরা যদি উপোস করে যদি মোটামুটি 3টের দিকে যদি আসো তাহলে কিন্তু একেবারে ফাঁকা পাবে। খুব ফাঁকা না হলেও মোটামুটি সেই ভিড়ের মধ্যে তোমরা ঢুকবে না। আর এই হলো আমাদের মা জহরা মাতা। আর সত্যি দেখে যেন মন একেবারে সত্যি ভরে ওঠে। আর এই মায়ের মন্দিরে কিন্তু বহু প্রাচীন দূর দূরান্ত থেকে কিন্তু সকলে পুজো দিতে আসে। আর মেলাও বসে, তবে অন্যান্য দিন এলে তোমরা কিন্তু এখানে মেলা পাবে না, কারণ একমাত্র মঙ্গলবার আর শনিবার এই 2টো দিনই মায়ের পুজো হয়। আর এই 2টো দিনই কিন্তু এখানে বহু পুরনো মেলা কিন্তু বসে। আর মেলাটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, শেয়ার করব কি কি খেলাম, প্রত্যেকটা কিছুই দেখাবো। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, সকলের মাঝে ছড়িয়ে দিও। আর এখানে হচ্ছে ধূপ দেওয়ার জায়গা, যেখানে ধূপ দেওয়া হয়েছে, কারণ ভেতরে তো ধূপ দেওয়া যাবে না, তাই এই জায়গাটাতে তোমরা কিন্তু ধূপ দিতে পারো। আর এখানে আসাটাও ভীষণ সহজ। তোমরা টোটো, রিক্সা, গাড়ি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এখানে ভোগও তোমরা কিনে নেবে। ভোগ কিনে তোমরা সহজেই মায়ের মন্দিরে গিয়ে কিন্তু পুজোটা দিতে পারবে। আর এখানে ভোগ কেনার পর এখানেই আমরা সব কিছু রেখে মায়ের মন্দিরে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে সন্তুষ্টভাবেই কিন্তু পুজোটা সম্পূর্ণ করেছি। তো তোমরা কে কখন পুজো দিতে এসেছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আর দেখো কতটা কি পরিমাণে ভিড়। তবে যেহেতু সেই সময়টা 3টের পরে যেহেতু এসেছিলাম, তো সেই জন্য এইখানটাতে কিন্তু ভিড় একেবারে ছিল না, খুব ভালোভাবে। আর মায়ের মন্দিরের সামনেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু পুজো দিতে পেরেছি। দেখো, বেশি ভিড়ে বা ঠেলাঠেলি করে যাওয়ার থেকে বরঞ্চ সারাদিন না খেয়ে আমরা যদি 3টের পর গিয়ে ঠাকুরকে পুজো দিই, দেখো পুজো দেওয়ার টাইম তো বা সময়কে সেটা তো আর মাহাত্ম্য অতটা না রাখলেও তুমি মন থেকে কতটা পরিমাণে পুজোটা দিয়েছো সেটাই হচ্ছে কিন্তু আসল। চলো, এখানেও আমরা একটু সেলফি তুলে নিলাম, একটু সেলফি টাইম করে নিয়েছি। আর এই মেলাগুলোতে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলনা এখানে পাবে, তাই ছোট বাচ্চা যারা আসবে তাদের তো ভীষণ মজা হবে এই মেলা ঘুরতে। সেই পুরনো দিনে তোমার বাঁশি, তারপরে তোমার এখানে দেখো বাজনা রয়েছে, এখানে সেই বেতের ঝুড়ি, প্রচুর জিনিস রয়েছে। আমি তো কিনেছি কিছু কিছু জিনিস। তো দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর মেলাতে আসলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে, কারণ মেলাতে প্রচুর জিনিসও পাওয়া যায়। আর খেতেও খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটা কি বলবো, মেলবন্ধন যাকে বলে, যার এক দেশের সাথে আর একটা জায়গার কিন্তু পুরো মেলবন্ধন। আর এখানে ঠাকুরের মূর্তি তোমরা সহজেই পেয়ে যাবে, জহরা মায়ের মূর্তিও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে দেখো ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর। ফুলের বাগান, ফুলের দোকানও রয়েছে। তোমরা খুব সহজেই কিন্তু খুব কমের মধ্যে এখান থেকে তোমরা জিনিসপত্রগুলো কিনতে পারবে। কারণ মেলাতে কিন্তু আমরা ভাবি যে জিনিস হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু এখানকার প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো ছিল। আর আমি তো অনেকগুলো জিনিসই কিনেছি। আর এই যে ঠাকুরের মূর্তিগুলো দেখো, এই যে বাঁধানো রয়েছে যে ছবিগুলো, কতটা সুন্দর লাগছে না দেখতে। পুরো মেলা ঘুরতে ঘুরতে প্রায় সময়টা যেন কোথা থেকে কেটে যায়। তো খুব মজাও হচ্ছিল, খুব ভালোও লাগছিল। তোমরা অবশ্যই কিন্তু এই 2টো মাস জহরা মায়ের মন্দিরে আসবে, পুজো দেবে, মায়ের আশীর্বাদ নেবে। আর এখানে কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগবে। খাবার দাবারও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু অন্যান্য দিন আসলে কিন্তু সেই জিনিসগুলো তোমরা কিন্তু পাবে না। তো চলো সকলকে একটু মেলাগুলো ঘুরিয়ে দেখাই। আর মেলাটা আমার হয়তো একটু লং ভিডিও হয়ে গেছে, কিন্তু তোমাদের সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি।
চলো সবাই একটু মেলাগুলো দেখো। আর এইখানে কতগুলো জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু বাচ্চাদের, মানে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ছিল যে এই জিনিসগুলো ও নেবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই হলো দোকান, এই দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, লুচি পুরি, এখানে সব কিছু পাওয়া যাবে। আরও অনেক দোকান রয়েছে, তবে এই দোকানটা আমার ভালো মনে হয়েছে। আর এখানকার খাওয়ার কোয়ালিটিটাও বেশ ভালো, মানে একদম গরম ভেজে তারপর আমাদের দিয়েছিল। আর রান্নাটাও মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো চলো এখানকার দাদার সাথে আমরা একটু কথা বলে নেব, যে দাদা আমাদেরকে কি বলে, কতদিন থেকে এই মেলার কাজ করছে, একটু কথা বলে নিই। এটা কত বছর পুরনো দোকান বলো দাদা? আর কতদিন থাকবেন এখানে? শনিবার মঙ্গলবার, অন্যান্য দিন বন্ধ থাকে। আপনারা কোথা থেকে আসছেন? কালিয়াচক। আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে লুচি ভাজা হচ্ছে, আর আমিও খেলাম, খাওয়ার টেস্ট কিন্তু খুব সুন্দর। দাদা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। আজকে কি ভিড় বেশি ছিল না কম ছিল? একদম একদম, আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা ভালোভাবে চলতে পারি। একদম, নিশ্চয় নিশ্চয়। তাদের কাছে শুনে নিলাম ইনাদের যে দোকান, সেই দোকানটা কিন্তু বহু পুরনো দোকান। প্রত্যেকবার যে কোনো মেলাতে ইনারা দোকান করেন। ইনারা এসেছেন কালিয়াচক থেকে, অনেকটা দূর থেকে এখানে এসেছে কিছুটা আয় করার জন্য। সত্যি মানে কোনো একটা পুজো বা কোনো একটা মেলাতে যদি এই সমস্ত মানুষদের ভরণ পোষণের, রুচি রোজগারের কিছু একটা অংশ যদি এখান থেকে হয়ে যায়, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো চলো তোমাদের সাথে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করলাম। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো দেখো এখানে মেলাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখানে আদি যেহেতু ভীষণ বায়না করছিল, তাই ওকে কিছু একটা খেলনা কিনে দিতে হতোই। তো ওর জন্য একটু ঘুরছি। তো ঘুরতে ঘুরতে ও কিনেছিল একটা তোমার নেম প্লেট, আর একটা তোমার ওই যে রিবান টাইপের তো খেলনা। ও জানি না ও কী সব পছন্দ করে, তো ওই সমস্ত খেলনাগুলো ও নিয়েছে। আর এখানে আমি একটু দেখছিলাম, যেহেতু এখানে সেল 20 টাকা করে, সব কিছুই 20 টাকা করে পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, সব মানে ওভারঅল আমাদের মেলা ঘুরতে ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কে কে আমার মতো মেলা ঘুরতে ভালোবাসো? খাওয়া দাওয়া তো ছিলই, ফুচকা, ঘুগনি, চপ, এখানে অ্যাভেলেবেল প্রচুর খাবার রয়েছে। তো যেহেতু প্রচুর গরম ছিল, সেই জন্য আমরা কিন্তু খুব একটা খাওয়া দাওয়া করিনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর এখানে দেখো আমি আদিকে একটা গাড়ি কিনে দিচ্ছি। তো ওই গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু মেলাতে একটু বেশি হয়। তো তার জন্য ওকে একটু বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে বের হলাম, কারণ সত্যি মানে এই সমস্ত গাড়িগুলো না নেওয়াটাই ভালো, কারণ অনেকগুলো দাম। তো মেলাতে একটু কম দামি জিনিসগুলো নেওয়াটাই বেটার আমার যেটা মনে হয়। তো তোমাদের কি মনে হয় তা আমাদেরকে জানিও অবশ্যই। তো যেহেতু বাচ্চা একটু যে বায়না করছে, তো কি করব, কিছু তো করার নেই, তাই ভাবলাম যে ওকে একটু কিনে দিই। আর চলো, আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় মেলা ঘুরতে ঘুরতে বিকেল 5টা হয়ে গেছে। এখানে আমি একটু দেখছিলাম কানেরগুলো খুব সুন্দর ছিল। তো খুব ভালো লাগলো মেলা ঘুরতে। আর তোমরা অবশ্যই কিন্তু এই জহরা মায়ের মন্দিরে অবশ্যই আসবে, ঠাকুর দর্শন করবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে। আর আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। আর এই যে বাঁশিগুলো দেখছো, এই বাঁশিগুলো তোমাদের কার কার মানে মনে পড়ছে সেই পুরনো